হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো তোমরা কিন্তু জানো যে তোমাদের পঞ্চায়েতে কিন্তু বিরাট কিন্তু ভ্যাকান্সি বেরোতে চলেছে, খুব শীঘ্রই কিন্তু বেরোতে চলেছে। তো সেটা নিয়ে আজকে ভিডিওতে টোটাল আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো, এবং যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো তোমরা কিন্তু জানো যে পঞ্চায়েতে তোমরা 8 পাস থেকে গ্র্যাজুয়েশন পাস পর্যন্তও কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে, এবং দেখো গ্রাম পঞ্চায়েত ভ্যাকান্সি হবে, পঞ্চায়েত সমিতি হবে, জেলা পরিষদ হবে। তো বিভিন্ন জায়গায় কিন্তু ভ্যাকান্সি খুব শীঘ্রই কিন্তু বেরোতে চলেছে। দেখো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026। তো এখানে তোমরা কিন্তু 8 পাস থেকে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। নতুন বয়স সীমা, স্যালারি এবং সিলেবাস নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তোমরা কিন্তু জানো তোমাদের কিন্তু এক্সট্রা কিন্তু তোমাদের কিন্তু 5 ইয়ার কিন্তু বয়স বাড়ানো হয়েছে। ওকে, বয়স বাড়ানো হয়েছে রাজ্যের সমস্ত চাকরির জন্য। ওকে, 5 ইয়ার বয়স বাড়ানো হয়েছে। তো যারা যারা এখনো তোমরা শেষ বয়সে ছিলে তারা তারা আরো সুযোগ পেয়ে গেলে প্রস্তুতি নেওয়ার, তো অবশ্যই প্রস্তুতি নেবে। 8 পাস, মাধ্যমিক পাস, এইচএস, গ্র্যাজুয়েশন এবং ইঞ্জিনিয়ারিং পাশেও কিন্তু তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভিডিওটাকে খুব একটা লং করব না, তাই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। এটা গেল যোগ্যতার তালিকা। এরপরে আসো গ্রাম পঞ্চায়েতে কি কি পদ থাকে। দেখো তোমার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকে, তারপর সেক্রেটারি সহায়ক থাকে, গ্রাম পঞ্চায়েত কর্মী থাকে। এই ভ্যাকান্সিগুলি কিন্তু থাকে, টোটালটা নিয়েও আসবো। অ্যাকাউন্ট ক্লার্ক থাকে। এক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু টাইপিং টেস্ট চেক করা হয়। ওকে, তোমার টাইপিং টেস্ট লাগে, তোমার 30 WPM লাগে, মানে 30 ওয়ার্ড পার মিনিটে কিন্তু লাগে। টাইপিং টেস্টের জন্য কিন্তু ভিডিও বানানো রয়েছে, এই ভিডিও শেষেও আমি সেটা সম্বন্ধেও বলবো। তো ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে, ডিও রয়েছে মানে ডেটা এন্ট্রি অপারেটর। ওকে, ব্লক ইনফরমেটিক্স অফিসার রয়েছে, এই কিন্তু পদ রয়েছে। এলডিসি রয়েছে, ঠিক আছে, সিস্টেম ম্যানেজার রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট রয়েছে। এরপর আসো বয়স সীমা, জেনারেলদের জন্য 18 থেকে 45, ওবিসি 18 থেকে 48, এসসি এসটি কিন্তু 18 থেকে 50। তুমি এটা মোটামুটি কিন্তু বয়স সীমা ধরে রাখতে পারো, আর অফিসিয়াল নোটিশ দিলে তো টোটাল তো সেখানে থাকবেই। আমি তোমাদের জন্য আবার একটা ভিডিও বানিয়ে কিন্তু প্রোভাইড করে দেবো। ওকে, মূল তথ্য আসো। তোমার এখানে তোমার বেতন যদি বলি, বেতন কাঠামো কিন্তু তোমার 17,000 থেকে তোমার কিন্তু বেতন শুরু। ওকে, তোমার সর্বনিম্ন বেতন, তুমি যদি সর্বনিম্ন স্টাফ হও তো তোমার সেখানে কিন্তু 17,000 কিন্তু বেতন পাবেই। ওকে, মূল। এরপরে আসো এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন কিন্তু তোমার ওএমআর বেসেড কিন্তু পরীক্ষা হয়। ওএমআর এ কিন্তু তোমাকে গোল করে করে পরীক্ষা দিতে হয়। অফলাইন এমসিকিউ এক্সাম, বাংলা এবং ইংরাজি কিন্তু এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ। ওকে, এক্সাম ল্যাঙ্গুয়েজ, এক্সাম ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা কিন্তু এক্সাম ল্যাঙ্গুয়েজ গেল। এরপরে গ্রাম পঞ্চায়েত কর্মী সিলেবাস কি রয়েছে দেখো, বাংলা থাকবে, ইংলিশ থাকবে, পাটিগণিত থাকবে, মানে ম্যাথের পাটিগণিতের কোশ্চেনটা থাকবে, জিকে থাকবে, ঠিক আছে। তো টোটাল নোটিশ দিলে কোনটা কত নম্বরে সেটা কিন্তু আরো ভালোভাবে তোমাদেরকে বলে দিতে পারবো। এরপরে দেখো বাংলা থাকবে, তোমার এটা হলো সেক্রেটারি সিলেবাসের ক্ষেত্রে বাংলা থাকবে, ইংলিশ থাকবে, পাটিগণিত থাকবে। তো এটার জন্য কিন্তু পাটিগণিত কিন্তু আগেরটার থেকে একটুখানি বেশি ওয়েটেজে থাকবে, জিকে থাকবে, বোঝা গেল। স্কিল টেস্টে আসি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্কিল টেস্ট যাদের যেমন ডিও হয়ে গেল, ডেটা এন্ট্রি অপারেটর, সেক্ষেত্রে কিন্তু তোমাকে স্কিল টেস্ট কিন্তু দিতে হবে। যেখানে বললাম 30 WPM কিন্তু নর্মালি চায়, তোমার 30 ওয়াট পার মিনিটে টাইপিং টেস্ট, এবং তোমার সেক্ষেত্রে কিন্তু একটা কম্পিউটার সার্টিফিকেটও কিন্তু চায়। যখন অফিসিয়াল নোটিশ দেবে সেখানে কিন্তু দেখতে পারবে। তো কম্পিউটার কোর্স কিন্তু তোমার 6 মাসের হলেও কিন্তু হয়। 6 মাসের কম্পিউটার কোর্স করা থাকলেও কিন্তু সেক্ষেত্রে তুমি কিন্তু আবেদনের যোগ্য হয়ে যাবে। ওকে, কম্পিউটার টেস্ট হবে, স্টেনোগ্রাফারও কিন্তু টেস্ট হয়। স্কিল টেস্টের দেখবে আমি ভিডিও বানিয়ে রেখেছি, যেটা তোমাদের WBSSC গ্রুপ সি এর টাইপিং টেস্টে সম্পূর্ণ গাইড দিয়েছিলাম। সেখানে কিন্তু টাইপিং টেস্টে 15 নাম্বার থাকে, তো সেটার গাইড ভিডিও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে যাও, এখনই দেখে নাও, ঠিক আছে। এবং আর একটা ভিডিও কিন্তু অনেক আগে কিন্তু বানানো ছিল, যেটা তোমার SSC MTS CHSL, ওকে, এগুলি কেন্দ্রের হয়ে গেল, PSC ক্লার্কশিপ রাজ্যের হয়ে গেল। এইগুলির জন্য টাইপিং কিভাবে তুমি করতে পারবে, মোবাইল দিয়েও করতে পারবে, তো সমস্ত কিছু কিন্তু বলা আছে। ফ্রি অ্যাপ্লিকেশন কিন্তু মোবাইলে ডাউনলোড করে টাইপিং টেস্ট করতে পারবে। কোনো রকম পেইড কোর্স কিন্তু নেওয়ার দরকারই নেই টাইপিং টেস্টের জন্য। পেইড কোর্স নিলেই কিন্তু সেটা সম্পূর্ণ তোমার লস হবে। এরপর আসো রেজিস্ট্রেশন প্রসেস। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু আগে একবার হয়েছিল, তো যারা যারা রেজিস্ট্রেশন করে রেখেছো তাদের আশা করি আর নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না। ওকে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং ডেট অফ বার্থ, জেন্ডার, এইগুলি দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। এরপর আসো
তোমার রেজিস্ট্রেশনের তথ্য কিন্তু সুন্দরভাবে ভুল করবে না, ভালো করে দেখে নিয়ে রেজিস্ট্রেশন করবে, কারণ রেজিস্ট্রেশনের তথ্য কিন্তু তোমার পরবর্তীতে কাজে লাগবে। ওকে, তো তোমার ফর্ম ফিল আপ হয়তো এডিট হতে পারে, কিন্তু এই রেজিস্ট্রেশনের জন্য তুমি যে মোবাইল নাম্বার দিচ্ছ, যে ইমেল আইডি দিচ্ছ, সেগুলি কিন্তু তোমার এডিট করার কিন্তু অপশান কিন্তু পরবর্তীতে নাও পেতে পারো। তো রেজিস্ট্রেশনটা কিন্তু সাবধানে করবে। যখন নোটিশ বেরোবে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো, এর জন্য গ্রুপে জয়েন্ট হয়ে থাকো। ওকে, আমি ভিডিও কিন্তু অনেক লেটে বানালেও গ্রুপে কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট দিই। এরপর আসো, একাধিক পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। তো শেষ যে কথা বলবো, যে প্রস্তুতি কিন্তু এখন থেকেই নেওয়া শুরু করে দাও। দেখবে আমি টোটাল এই যে WBSSC গ্রুপ সির জন্য কিন্তু দেখবে PBSC এর সমস্ত, যেমন 8/3/2026 এই তারিখে কিন্তু তোমার WBSSC গ্রুপ ডির কিন্তু পরীক্ষা হয়েছিল, তার যেটা ম্যাথ সলভ। ওকে, আমি কিন্তু তোমাদের ম্যাথ করাই, তোমরা জানো রাত 9টায় কিন্তু তোমাদের ম্যাথ ক্লাস রাত 9টায় ম্যাথ ক্লাস প্রোভাইড করি। এখন রেলওয়ের জন্য ক্লাস করাচ্ছি। তো তাছাড়াও কিন্তু আমি WBSSC গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ারের পেপার, ওকে, এটা কিন্তু তোমাদের রিসেন্ট পেপার, এগুলি তো তোমাকে সলভ করতেই হবে। তো 8/3/2026 গ্রুপ ডির পেপার করিয়েছি। গ্রুপ সি দেখবে নিচের দিকে আছে, এইখানে আছে। ওকে, চ্যানেলে যাবে, টোটাল প্লে লিস্ট বানানো আছে। চ্যানেলে গিয়ে কোর্স সেকশনে গেলে এই কোর্সের সেকশনটা পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। তো তুমি প্রিভিয়াস ইয়ারগুলি কমপ্লিট করে নাও। ওকে, এরপরে দেখো প্লে লিস্ট সেকশনে যদি যাবে, তুমি এইখানে আর একটা প্লে লিস্ট দেখতে পারবে, WB গ্রুপ সি গণিতের কোর্স। ওকে, এই কোর্সে গিয়ে এই কোর্সের ক্লাসগুলি কমপ্লিট করো। তারপর সুবিধা স্যারের বই সলভ করানো আছে, এবং PSC ক্লার্কশিপেরও প্রিভিয়াস ইয়ার কিন্তু করানো আছে। এই প্রিভিয়াস ইয়ারগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। ওকে, VBI ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলি কিন্তু তুমি অবশ্যই দেখে যাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, রাজ্যের পরীক্ষার অন্তত। PSC ক্লার্কশিপ তো দেখবেই, 100% দেখবেই, এবং WBSSC গ্রুপ সি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারে কিন্তু দেখবে যদি সিলেকশন পেতে হয়। তো প্রিভিয়াস ইয়ার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপগুলি রাজ্য সরকারের সমস্ত প্রিভিয়াস ইয়ার কিন্তু দেখে যাবে মোটামুটি। গ্রুপ সি গ্রুপ ডি এই টাইপের গুলি তো দেখবেই, PSC ক্লার্কশিপ দেখবে, ফুড এসআইয়ের প্রিভিয়াস ইয়ারগুলি দেখবে। ওকে, তাছাড়া সুবিধা স্যারের বই তো আমি সলভ করিয়ে রেখেছি। এই ছিল বলার। তো এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে। আর ভিডিওটি একটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ওকে, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে।